বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইট্যাবস ফর প্রিলিমিনারি লেভেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা ইট্যাবসের জিরো লেভেল থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি। এই কোর্সে আমি ইট্যাবসের খুব প্রাথমিক লেভেল থেকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে জানবো ইট্যাবস কি? ইট্যাবস একটি সফটওয়্যার যার ফুল ফর্ম এক্সটেন্ডেড থ্রি ডাইমেনশনাল অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম এবং এই সফটওয়্যারটি সিএসআই কোম্পানির। এই সফটওয়্যারের অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে ইট্যাবস 9, ইট্যাবস 13, ইট্যাবস 15, ইট্যাবস 16, ইট্যাবস 17, ইট্যাবস 18 এবং সর্বশেষ আপগ্রেড ইট্যাবস 20। এই ভার্সনগুলোরও আরো অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করব সেটা হবে ইট্যাবস 16.2.1। এপিসোড 1-এ একটি সিম্পল স্ট্রাকচারের মডেলিং করব ইট্যাবস সফটওয়্যারে, যার 6টি কলাম, প্রতিটি কলাম 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ এবং এই যে এগুলো গ্রিড লাইনগুলো এমনভাবে সাজানো হয়েছে, ইট্যাবসের ডিফল্ট ভাবে এইভাবেই দেওয়া থাকে, তাই আমরা এইভাবে সাজিয়েছি। যেমন এই পাশে গ্রিড 1, গ্রিড 2 এবং এই পাশে হলো গ্রিড এ, গ্রিড বি, গ্রিড সি। আর গ্রিড লাইনগুলো প্রতিটি কলামের সেন্টার বরাবর গিয়েছে এবং আমরা চারিদিকে বিম ড্রয়িং করেছি এবং মাঝখানে বিমগুলো প্রতিটা সেম করা হয়েছে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ এবং আমরা ইট্যাবস সফটওয়্যারে এটা অ্যানালাইসিস করে দেখব এডুকুয়েট হয় কিনা, অর্থাৎ এই বিমে যে সাইজে এটা পাস করছে কিনা এবং কি পরিমাণ রিইনফোর্সমেন্ট প্রয়োজন তা আমরা দেখব। এরপরে স্ল্যাবের লেআউট, যার স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চ। এই ফ্রেমটার 1 স্টোরি বিশিষ্ট হবে এবং বেস থেকে এর হাইট 12 ফিট এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি আপনি দেখেন সফটওয়্যারে এরকমই দেখা যাবে, 3টি কলাম আপনি দেখতে পাবেন এক্স অ্যাক্সিস, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দেখা হয় তাহলে 2টি কলাম দেখা যাবে। এরপরে আমরা এই স্ট্রাকচারের উপর যে লোড অ্যাপ্লাই করব, পোস্ট লোড, তার মধ্যে ফ্লোর ফিনিশ 20 পিএসএফ, লাইভ লোড 40 পিএসএফ, অবশ্যই এগুলো ইউডিএল আকারে অ্যাপ্লাই করা হবে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আকারে। এরপরে ম্যাটেরিয়াল, কলামের জন্য আমরা যে ম্যাটেরিয়াল ব্যবহার করব সেটা স্টোন চিপের, যার ইউনিট ওয়েট হবে 150 পাউন্ড পার সিএফটি এবং কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট এফসি প্রাইম, যার ভ্যালু 3500 psi এবং মডুলার অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট এফসি is equal to 57,000 into root over fc prime। fc prime এর মান 3500 psi এখানে বসানোর পরে যে ভ্যালু আসবে ক্যালকুলেশন করে সেটা এটা। এরপর আমরা যে রিবার ব্যবহার করব সেটা হবে 60 গ্রেডের। বিম অ্যান্ড স্ল্যাব, বিম এবং স্ল্যাবের জন্য যে কংক্রিট ব্যবহার করব তার ইউনিট ওয়েট হবে 135 পাউন্ড পার সিএফটি এবং কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট এফসি প্রাইমের মান 3000 psi এবং ইসি অর্থাৎ মডুলার অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট 45,000 ইন্টু রুট ওভার এফসি প্রাইম। এফসি প্রাইমের এই মান বা এই ভ্যালু বসিয়ে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো ইসির ভ্যালু। ইসির যেই এখানে 45,000 এখানে 75,000 এর পার্থক্যের কারণ হলো এটা হলো ব্রিক চিপের আর কলামে যেটা এটা স্টোন চিপের 57,000 এবং এটা 45,000। আর এখানেও রিবার যেটা ব্যবহার করবো এটা 60 গ্রেডের রিবার। গ্র্যাভিটি লোড
আমরা যে লোডগুলো অ্যাপ্লাই করব স্ট্রাকচারে, যেমন লাইভ লোড 40 psf এবং এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আকারে অ্যাপ্লাই করা হবে যেটা স্ল্যাবের উপরে, এবং ফ্লোর ফিনিশ 20 psf এটাও ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আকারে অ্যাপ্লাই করা হবে, এটাও স্ল্যাবের উপরে, এবং পার্টিশন ওয়াল যেটা 425 PLF কলাম বিমের উপর দিয়ে অ্যাপ্লাই করা হবে। আমরা অবশ্যই ইট্যাবসে যখন লোড অ্যাসাইন করব আরো আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন। আর্থকোয়াক লোড, আর্থকোয়াক লোডের মধ্যে সিসমিক জোন 2, এটা জোন কোফিশিয়েন্ট জেড এর ভ্যালু 0.15 এবং স্ট্রাকচারটার হাইট হলো 12 ফিট, সিটির ভ্যালু 0.073 মিটারে যদি দেই, আর এটা ফিটে কনভার্ট করলে 0.03 ফিট, এবং এটা মেথড এ রেসপন্স রিডাকশন ফ্যাক্টর হবে, আর এর ভ্যালু হবে 8। এগুলো সব কোড থেকে নেওয়া, কোড নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। এরপরে মডেল স্টেপ, মডেলটা যে যে স্টেপে কাজ করা হবে তার মধ্যে প্রথমে ক্রিয়েট নিউ, এরপর স্পেসিফাই গ্রিড স্পেসিং অর্থাৎ গ্রিড টু গ্রিড যে ডিস্টেন্স আমরা যে গ্রিডগুলো দেখালাম, এই যে যেমন এটার গ্রিড থেকে গ্রিড ডিস্টেন্স এভাবে গ্রিড আকারে ইয়ে করতে হবে, বসাতে হবে। এরপর স্পেসিফাই স্টোরি হাইট যে 12 ফিট ওইটা বসাবো, যদি আরো স্টোরি হয় 2, 3 বা 5 বা 10, 15 যতগুলো স্টোরি হয় স্টোরি হাইট বসালে এখানে দেখাবো ইনশাল্লাহ। ম্যাটেরিয়াল ডিফাইন, আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করব, কলামের জন্য কলাম ডিফাইন করব, বিম ডিফাইন করব, হ্যাঁ। এরপরে ডিফাইন স্ল্যাব সেকশন, তারপরে এগুলো ডিফাইন করার পরে আমরা ড্র অল দ্য মেম্বার, এগুলো আবার ড্র করব। ড্র করার পরে ম্যাশ অল দ্য এলিমেন্ট, ম্যাশ আমরা আগেও করতে পারি, তবে লোড অ্যাপ্লাই করার পরে করাই বেটার, আমরা ম্যাশটা লোড অ্যাপ্লাই করার পরে করব। ডিফাইন লোড প্যাটার্ন, আমাদের লোড প্যাটার্ন ডিফাইন করতে হবে, যেহেতু ইট্যাবসে ডিফল্ট ভাবে লাইভ লোড এবং ডেড লোড ডিফাইন করা থাকে। এরপর আমরা ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, আর্থওয়ার্ক লোড এগুলো ডিফাইন করব, ডিফাইন করে এই লোডগুলো আমরা স্ট্রাকচারের উপরে অ্যাপ্লাই করব। এরপরে অ্যাসাইন সাপোর্ট অ্যাসাইন করব, যে ফিক্সড সাপোর্ট না হিঞ্জ সাপোর্ট, ওয়েট সাপোর্টটা বেজে অ্যাসাইন করব। এরপরে চেক দ্য মডেলটা চেক করা হবে যে কোনো ওভারল্যাপিং বা কোথাও ভুল আছে কিনা, চেক করার পরে যদি কোনো ইরোর না দেখায় তারপর আমরা রান অ্যানালাইসিস করব। রান অ্যানালাইসিস করার পর আমরা ক্রিয়েট লোড কম্বিনেশন, কিছু লোড কম্বিনেশন ক্রিয়েট করব, যে কম্বিনেশনের জন্য আমরা অ্যানালাইসিস এবং ডিজাইন করব স্ট্রাকচারটা। এরপর মডেল আউটপুট, এই লোডগুলো অ্যাপ্লাইয়ের পরে যে আউটপুটটা আসবে আমরা কি কি দেখতে পাবো, তার মধ্যে রিয়াকশন দেখতে পাবো, বেজে আমরা রিয়াকশন দেখতে পারবো যে লোডের জন্য যে আমরা লোড অ্যাপ্লাই করলাম, আর্থকোয়াক লোড, তারপরে গ্র্যাভিটি লোড, এগুলো অ্যাপ্লাই করলাম তার রিয়াকশন আসবে, রিয়াকশন দেখতে পাবো ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য, আর্থকোয়াক লোডের জন্য, তারপরে অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এগুলো আমরা দেখতে পাবো, এবং বিভিন্ন লোড কম্বিনেশনের জন্য। এরপর গ্র্যাভিটি লোড, এই যে আমরা গ্র্যাভিটি লোড অ্যাপ্লাই করেছি তার রিয়াকশনটা হবে তার বিপরীত দিক থেকে, নিচ থেকে উপরের দিকে, এবং ল্যাটারাল লোড যেটা যেমন আর্থকোয়াক লোড অ্যাপ্লাই করেছি তার রিয়াকশন হবে বিপরীত দিক থেকে, অর্থাৎ এই পাশ থেকে লোড অ্যাপ্লাই করলে রিয়াকশন হবে এই পাশ থেকে যদি লোড অ্যাপ্লাই করি রিয়াকশন হবে এই পাশ থেকে, রিয়াকশন দেখাবে। অবশ্যই আমরা ইট্যাবসে এগুলো দেখাবো। তো আজকের যে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা নেক্সট টিউটোরিয়াল অর্থাৎ এপিসোড 1.2 তে আমরা ইট্যাবসে কিভাবে মডেলিং করে, ডিফাইন করে, মডেলিং করে ওটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।